অনেক দিন আগের কথা। একটা ছোট্ট গ্রামে রামেন নামে একজন থাকত। রামেন খুব গরিব হলেও সে মনের দিক থেকে খুব দয়ালু ছিল। একদিন রামেন বনের ধারে কাঠ কাটতে গিয়ে অবাক হয়ে গেল। সে ঝোপের আড়ালে একটা অদ্ভুত উজ্জ্বল নীল রঙের গরু দেখল। গরুটির চোখ ছিল মায়াবী আর শরীর থেকে মিষ্টি আলো বেরোচ্ছিল। আরে, এত সুন্দর নীল রঙের গরু আমি আগে কখনো দেখনি। রামেন গরুটিকে ভালোবেসে নীলমণি বলে ডাকতে শুরু করল। নীলমণি সাধারণ কোনো গরু ছিল না, সে ছিল জাদুকরী। রামেন নীলমণিকে নিজের বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিল। বাড়িতে এনে রামেন নীলমণির জন্য নরম ঘাস খেতে দিল। রামেন খেয়াল করল নীলমণি গান শুনতে খুব পছন্দ করে। নীলমণি বন্ধু, একটা গান শোনো আর আমাদের মিষ্টি দুধ দাও তো। গান শুনেই নীলমণি জাদুকরী সাদা মিষ্টি দুধ দিতে শুরু করল। সেই দুধ ছিল জাদুর মতো, যা খেলে সব অসুখ সেরে যেত। নীলমণির জাদুকরী দুধের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই রামেনকে এখন জাদুর গরুর মালিক বলে চিনতে লাগল। কিন্তু এই ভালো খবর লোভী গোয়ালা হরির কানে চলে গেল। হরি সবসময় ভাবত সে কিভাবে সবচেয়ে বড়লোক হবে। সে ঠিক করল নীলমণিকে চুরি করে সে অনেক টাকা কামাবে। রামেন, এই নীল গরুটা আমাকে দিয়ে দাও, অনেক টাকা দেব। টাকা বড় কথা নয় হরি ভাই, নীলমণি আমার পরিবারের সদস্য। হরি খুব রেগে গেল আর মনে মনে শয়তানি বুদ্ধি করল। সে ভাবল রাতের অন্ধকারে সে গরুটাকে চুরি করে নিয়ে যাবে। গভীর রাত, গ্রামের সবাই তখন অঘোরে ঘুমাচ্ছে। হরি একটা মোটা দড়ি আর লাঠি নিয়ে গোয়াল ঘরে ঢুকল। নীলমণি তখন শান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল। হরি গরুটাকে দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলল। গরুটি ভয় পেয়ে ডাকতে শুরু করলে হরি তার মুখ বেঁধে দিল। এবার চল আমার সাথে, অনেক টাকা কামাবো তোকে দিয়ে। হরি হেঁচকা টান দিয়ে নীলমণিকে নিজের বাড়িতে নিয়ে এলো। সে গরুটাকে একটা অন্ধকার আর নোংরা ঘরে আটকে রাখল। সে নীলমণির সামনে দাঁড়িয়ে খুব বেসুরো গলায় গান গাইল। কিন্তু নীলমণি কোনো দুধ দিল না, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। হরি অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। এই অলক্ষী গরু, দুধ দিচ্ছিস না কেন? এখন লাঠির বাড়ি খাবি। হঠাৎ পুরো আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হল। নীলমণির শরীরের রং বদলে গিয়ে ভয়ঙ্কর বেগুনি হয়ে গেল। সুন্দর গরুটি এখন এক বিশাল গরুর ভূতে পরিণত হলো।
হরি ভয়ে কাঁপতে কাঁপতে পেছাতে গিয়ে ধপাস করে পড়ল। লোভী চোর, আজ তোর কপালে অনেক দুঃখ আছে। ঘরের চাল আর দেওয়ালগুলো মড়মড় করে কাঁপতে লাগলো। গরুর ভূতটি হরির দিকে তার বিশাল শিং নিয়ে তেড়ে এলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি আর চুরি করব না। ঠিক তখনই রামেন তার নীলমণিকে খুঁজতে খুঁজতে চলে এলো। সে দেখল তার প্রিয় নীলমণি রাগে আর দুঃখে পাগল হয়ে গেছে। নীলমণি বন্ধু, শান্ত হও, আমি এসে গেছি, ভয় পেও না। রামেন নীলমণির প্রিয় সেই মিষ্টি গানটি গাইতে শুরু করল। গানের সুর শুনে গরুর ভূত ধীরে ধীরে শান্ত হতে লাগল। তার আগুনের চোখ আবার সেই মায়াবী চোখে বদলে গেল। নীলমণি আবার সেই আগের সুন্দর নীল গরু হয়ে গেল। হরি তখন রামেনের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করল। রামেন ভাই, আমাকে বাঁচালে, আমি আর কোনোদিন লোভ করব না। রামেন হরিকে তুলে দাঁড় করাল আর তাকে ক্ষমা করে দিল। হরি ভাই, অন্যের জিনিসের ওপর লোভ করা অনেক বড় পাপ। হরি তার সব গরু আর সম্পদ গরিবদের দিয়ে দিল। সে বুঝতে পারল সততার চেয়ে বড় কোনো সম্পদ নেই। রামেন আর নীলমণি আবার তাদের ছোট্ট কুটিরে ফিরে এলো। বনের পশু পাখিরাও নীলমণির ফিরে আসায় খুশি হল। নীলমণি আগের মতো অসুস্থদের দুধ দিয়ে সাহায্য করতে লাগল। নীলমণির জাদুকরি আলো সারা রাত গ্রামকে পাহাড় দিয়ে রাখত। কোনো চোর আর ওই গ্রামের দিকে কোনোদিন খারাপ নজরে তাকাতো না। সততা আর ভালোবাসাই হলো পৃথিবীর আসল জাদুর শক্তি। এই গল্প আমাদের এক দারুণ সুন্দর শিক্ষা দেয়। বন্ধুরা, মনে রাখবে, কখনো অন্যের জিনিসের ওপর লোভ করবে না। লোভ করলে মানুষের শুধু নিজেরই ক্ষতি হয়। সব সময় নিজের যা আছে তা নেইও খুশি থেকো। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। তোমাদের বন্ধুদের সাথে এই সুন্দর গল্পটি শেয়ার করো। কমেন্টে আমাদের জানাও তোমাদের এই গল্পটি কেমন লেগেছে। আরো মজার সব জাদুকরি গল্প শুনতে সাবস্ক্রাইব করো এখনই। ভালো থেকো বন্ধুরা, টাটা।